কতকাল এমনি করে থাকিব তোমারই অপেক্ষায় ওগো মোর আরাধ্য দেবতা। তাই তো আজ আমি বসবো তোমারই আরাধনায় ভগবান, তোমারই আরাধনায়। এই তোমার পিতার কৈলাস শিখর। না না, আমাকে পিতার কাছে যেতেই হবে। পিতা, পিতা, তবু চলে প্রণাম হই পিতা। একই পদ্মাবতী, তুমি অসময়ে আমার কাছে এসেছো, তোমার দুই নয়নে ভারী ঝরছে। কি হয়েছে পদ্মাবতী তোমার? ওগো পিতা, আমি যে বড় বিপদে এসে পড়ে তোমার কাছে এসেছি পিতা। পদ্মাবতী? হ্যাঁ পিতা। এ কি বলছো মা? তোমার বড় বিপদ হয়েছে? কি এমন বিপদ হয়েছে মা তোমার? পিতা গো, তুমি তো সবই জানো পিতা, তুমি তো সবই জানো। তোমার কন্যা যা আজও অপবিত্র হয়ে রয়েছে বিশ্ব মাঝারি। পদ্মাবতী, তাই আমি চাঁদের কাছে গিয়েছিলাম পিতা, কিন্তু চাঁদ আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে চাঁদ আমায় বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছে পিতা। পদ্মাবতী, তাই আমি তোমার কাছে এসেছি। তুমি কি চাঁদের কাছে তোমার এই সুন্দর রূপ নিয়ে গিয়েছিলে? না পিতা। তবে কেমন তোমাকে বুঝবে চন্দ্রধর? সে যে একনিষ্ঠ শিব ভক্ত, শিব ছাড়া চন্দ্রধর বণিকের চোখে কিছুই আসে না। ওরে মা পিতা, আমি জানি তোর বিপদ, তাই সেই বিপদ থেকে রক্ষা করার জন্য আমার কাছে তুমি ছুটে এসেছো। বলো তোমার জন্য আমি কি করতে পারি পদ্মাবতী? বলো পিতা বলো। আমি চাঁদকে কালিদাস সাগরে কথা দিয়ে এসেছি। এই কালিদাস সাগরে তোমার ওই 14 ঠেঙ্গা মধুকরকে করবো আমি সলিল সমাধি। কিন্তু কেমন করে পিতা, কেমন করে? তুমি একটি বার বলে দাও পিতা, একটি বার বলে দাও। মা বেশ, পিতার কাছে যখন কন্যা এসেছে, নয়নে ধরছে জল, পিতা কি শান্ত থাকতে পারে? নিশ্চয়ই কোনো বিধান বের করবে। তাই তুমি এই মুহূর্তে ছুটে যাও ইন্দ্রদেবের কাছে। সেখান থেকে 4 মেঘ 64 মেঘিনী 49 পবন নিয়ে এসে তুমি বর্ষণ করো কালিদাই সাগরে। কালিদাই সাগরের জল ফুলে ফেপে উঠবে। সেই সময় তুমি পবন পুত্র হনুমানকে স্মরণ করবে। পবন পুত্র হনুমানকে স্মরণ করে পাঠিয়ে দিবে কালিদাই সাগরে। সে চাঁদের ডিঙা করিবে বিসর্জন। বেশ পিতা, তবে তাই হবে। আমি এই মুহূর্তে যাচ্ছি ইন্দ্রালয়ে, তবে আমি আসি পিতা। বেশ, যাও পদ্মাবতী। প্রণাম পিতা। তোমার মনের সকল আশা পূর্ণ হোক, পূর্ণ হোক। আমি আসি পিতা। হরি ওম। একই বললাম। না না, পদ্মাবতীর কাছে আমায় ছুটে যেতে হবে এক্ষুনি। পদ্মাবতী! এই তো আমি দেবরাজ ইন্দ্রদাদার কাছ থেকে আমি 4 মেঘ 64 মেঘিনী 49 পবনকে নিয়ে এসেছি। পদ্মাবতী! মা, আবার আমি ছুটতে এসেছি তোমার নিকটে একটি কথা বলবার জন্য। কি পিতা? যে কথাটি না বলার নয়। তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে, তাই না? হ্যাঁ পিতা। তবে চাঁদ যদি তোমার বুঝো না করে বিশ্ব পূজিত হতে পারবে না। তাই তুমি চাঁদের ডিঙা বিসর্জন করবে কালিদাই সাগরে ঠিকই, কিন্তু চাঁদকে প্রাণে মারবে না। তাহলে কোনোদিনই তুমি বিশ্ব পূজিত হতে পারবে না। এই বিশ্ব মাঝারে
তাই তো পিতা তো সত্য কথাই বলে গেলেন। আমি রাগে রুষ্ট হয়ে চাঁদকে ওই কালিদাই সাগরে ডুবিও বলে হচ্ছে, কিন্তু চাঁদ যদি প্রাণে মারা যেত তাহলে যে আমি বিশ্বমাঝারে বিস্মিত হতে পারতাম না। পিতা আমায় স্মরণ করে দিয়ে গেল, পিতার যে আমি কন্যা, পিতা যে আমায় বড্ড ভালোবাসি, তার বিলম্ব নয়। এই মুহূর্তে আমি পবন পুত্রকে স্মরণ করব। কোথায় পবন নন্দ? ওরে জয়রাম জয়রাম বলে চলে হনুমান রে, জয়রাম জয়রাম বলে। জয় শ্রীরাম। বলো বলো জননী। হনুমান, চির সুখী হও হনুমান। আশীর্বাদ করো জননী তুমি। হনুমান, তোমায় আমি কেন স্মরণ করেছি জানো? কেন? এই মুহূর্তে যেতে হবে তোমায় কালিদাই সাগরে। কালীধর সাগরে সেখানে রয়েছে চাঁদ, সেই চাঁদের 14 ডেঙ্গা মধুকরকে তোমায় করতে হবে ভরা ডুবি। চাঁদ, চাঁদের 14 ডোঙা মধুকরকে আমায় জলে ডুবিয়ে দিতে হবে। হ্যাঁ পবন নন্দন, তাই আর বিলম্ব করো না, এই মুহূর্তে যাও তুমি সেই কালিদাই সাগরে। মা, আমি তোমার মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ করব। যাবার সময় তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ মাথায় করে পবন পুত্র হনুমান ছুটতে ছুটতে চলে যাবে। একটা কথা সব সময় জন্যই মনে রেখো, মায়ের মনোবাসনা পূর্ণ করতে পবন পুত্র হাসতে হাসতে তার জীবন দিবে, হাসতে হাসতে তার জীবন দিবে। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই তো আমি পবন নন্দনকে পাঠিয়েছি, এইবার যতক্ষণ আমার কাজে সফল হচ্ছে ততক্ষণ আমি আমার এই সিজুয়াতে অপেক্ষা করব। তাই আর বিলম্ব নয়, আমি এই সিজুয়াতে করিলাম অপেক্ষা। মাঝি মাল্লাগণ বলুন। আর অপেক্ষা নয়, পাল তুলে দাও, আরো জোরে চলো মাঝি মাল্লাগণ। আর গাও তুমি সারি গান, মুখে বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ও কোলে গাঙে নাইয়া রে, মাই দরিয়ায় পাল তুলিলাম, তোমার নামটি লইয়া রে, তোমার নামটি লইয়া। হিয় রে হিয় আর জরে হিয়, হিয় রে হিয় আর জরে হিয়। ও কোলে গাঙের নাইয়া মাদরিয়ায় পাল তুলিলাম, তোমার নামটি লইয়া রে, তোমার নামটি লইয়া। হিয় রে হিয় আর জরে হিয়, হিয় রে হিয় আর জরে হিয়। আরো জোরে হিয়, হিয় রে হিয়। জয়ের ধ্বনি দিয়ে আমরা, জয়ের ধ্বনি দিয়ে আমরা তরি ছেড়ে দিলাম, তোমার নাম ছিল হিয় রে হিয়।
মাঝি রে কত দূরে তোর হইতে যাব আমরা মা দরকার সারে নিয়ে যাব আমরা বাণিজ্যে সকল গাঙের নায়া সকল গাঙের নাইয়া মাই দরিয়ায় পাল তুলিল তোমার নামটি লইয়া রে তোমার নামটি লইয়া হিও রে হিও আরো জোরে হিও হিও রে হিও আরো জোরে হিও হিও রে হিও কোথায় কোথায় চার মেয়ে কোথায় 64 মেঘিনী কোথায় 49 পাবন বর্ষণ করো কালিদাই সাগরে দেখি দেখে শান্ত কালিদাস সাগর কেন আজ উদাল পাতাল করে উঠলো ওকে ঈশান করে মেঘ লাগলো কি বইছে প্রবল বাতাস হয়ে গেল একে চারিদিকে যেন অন্ধকার হয়ে গেল অন্ধকার কালিদাস সাগরের এত জল কোথা থেকে আসছে ওকে ওকে আমার 13 ডিঙার কালিদাস সাগরে হয়ে গেছে শরীর সমাধে না 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 আমি বাঁচতে চাই না ওই দেখো মাঝি মাল্লাগণ ওই যে দেখো 70,000 মাঝি মাল্লা সবাই যেন জলে ডুবে হাবুডুবু খাচ্ছে মা কোথা মা দেখা দে মা ভবানী দেখা দে আজ এই বিপদের দিনে তুই রক্ষা কর জননী কোথা কোথা মা ভবানী দেখা দে পুত্র চা মা আজ আমার কৈলাসে না থাকতে পেরে পুত্র এসেছি আমি যে মা। ছুটে এসেছি তোর নিকটে পুত্র এসেছি যে মা এসেছি এমন কি বিপদে আজ পড়েছি চাঁদের যে বড় বিপদ মা চাঁদের যে বড় বিপদ হয়েছে দেখ মা হয়েছে দেখ শান্ত কালিদাস সাগর আজ যেন থাল পাতাল শুরু করেছে কোথা থেকে কালিদাস সাগরে এলো এই জল ঈশান কোলে মেঘ লেগে আকাশটা যে অন্ধকার হয়ে গেছে হয়েছে দেখ মা হয়েছে দেখ আমার 13টা ডিঙা এই কালিদাস সাগরে হয়েছে শরীর সমাধি আর তোমার কোনো ভয় নেই চান মা। পুত্র, আমি তোমার ডিঙার বইটা ধরে থাকবো আমাকে সঙ্গে করে নিয়ে চলো তোমার মা বাড়ি আমি আর যেতে পারবো না মা আমি আর চম্পলায় ফিরে যাব না মা আমি যখন চম্পলায় একা ফিরে যাব আমার চম্পলার অসংখ্য নরনারী তারা ছুটে আসবে আমার কাছে কেউ বা বলবে ওগো চাঁদ সৌদাগর আমার স্বামীকে তুমি নিয়ে গেছো আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও কোন মাতা পিতায় যে বলবে ওগো চন্দ্রধর বণিক আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও পারবো না মা পারবো না এত বিচার নিয়ে আমি আর চম্পলাই ফিরে যাব না মা আমি কালিদাস সাগরে ঝম্প দিয়ে আমি নিজে প্রাণ দেব বিসর্জন না পুত্র পুত্র মায়ের সম্মুখে সন্তান যদি প্রাণ বিসর্জন করে সেই বাধা মা কেন কেন আমি থাকতে ভয় কিসে মা তুই আমাকে অভয় দান করলে মা তুই আমাকে অভয় দান করলি পুত্র। তুই আমাকে এই কালিদাস সাগরে পার করে দিবি জননী হ্যাঁ তাহলে তাহলে আয় মা আয়। আমি রাজা আমার লাখো লাখো প্রজা আমার মুখের দিকে চেয়ে আছে মা তাহলে আয় মা আয়। তুই নিজে কান্ডারি হয়ে
আজ এই কালিদয় অথই সাগর তুই আমায় পার করে দে বেশ পুত্র, তোমার অতল সাগরী জলকে আমি পার করে দেবো তোমায় পুত্র। তাই দে মা, চলো। তাই দে। কান্ডারি হাওয়া মানে নাইয়া, কান্ডারি হাওয়া মানে নাইয়া, এই মিনতি করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হাওয়া মানে নাইয়া, কান্ডারি হাওয়া মানে নাইয়া, এই মিনতি করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হও আমার নাইয়া, তুমি কান্ডারি হও আমার নাইয়া, এই মিনতি করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। উথাল পাথল ঠে কখন ডুবে কখন বাজবে তাই লাগে জোয়ার। নদীতে উথাল পাথালি ঠে কখন ডুবে কখন বাজবে তাই লাগে জোয়ার। তুমি কান্ডারি আমার নাইয়া, গুরু গো কান্ডারি হাওয়া আমার নাইয়া, এই মিনতি করি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। গুরু গো গুরু গো ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। একে স্বয়ং মা চণ্ডী চন্দ্র সদাগরে ডিঙ্গায়, এই ডিঙ্গা তো আমার পক্ষে ডুবানো সম্ভব হবে না। এই মুহূর্তে আমি ছুটতে ছুটতে আবার মায়ের কাছে চলে যাব, মাকে আমি বুঝিয়ে বলবো স্বয়ং মা চণ্ডী যে ডিঙ্গায় বসে থাকে সেই ডিঙ্গা তো ডুবানো আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জীবন নদী ঘূর্ণি পাতয়া কত গাইব খে আমার, আর কত কাল গাইব খে আমার, আর কত কাল গাইব খে আমার। এ কি পবন নন্দন এখনো কেন আসলো না? কোথায় পবন নন্দন? তবে কি সে আমার কার্য সফল করতে পারেনি? না না, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এ কি পবন নন্দন, তোমাকে আজ এরকম দেখাচ্ছি, তুমি আমার কার্য সফল করতে পারোনি? না না ভাগো, আমি তোমার কাজ সম্পূর্ণ করে আসতে পারিনি। কিন্তু কেন? কেন বলো। জানো, স্বয়ং মা চণ্ডী যে ডিঙায় বসে থাকে সে ডিঙা তো আমার পক্ষে ডুবানো কিছুতেই সম্ভব নয় মা। আমি অনেক লক্ষ্য করেছি, মা চণ্ডী সর্বদিক সর্ব সময় চন্দ্র সদাগরকে রক্ষা করছি। বেশ পবন নন্দন, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, এই মুহূর্তে যাব আমি পিতার কৈলাস শিখর।
তাই হবে আমি মায়ের জন্য অপেক্ষা করব। মা যতক্ষণ আসবে ততক্ষণ আমি থাকবো। মায়ের মুখে হাসি ফোটাই সন্তানের কর্তব্য।